নমস্কার বন্ধুরা, মোশন মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজ আমরা স্মার্টফোন ডেভেলপার টুল সম্পর্কে জানবো। এই স্মার্টফোন ডেভেলপার টুলটি কী এবং কোথা থেকে পাওয়া যায়, কীভাবে এটিকে ইউজ করে আমরা স্মার্টফোনকে আরও বেটার বা উন্নত করতে পারি সেসব সম্পর্কে জানবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি চ্যানেলটিতে পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটি আগে শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের স্মার্টফোনে। এবার আমরা জেনে নিতে পারবো যে আমাদের ডেভেলপার টুলটি কোথা থেকে অ্যাক্টিভ করতে হয় এবং কি কি অপশান তার ভেতরে পাওয়া যায় সেটি সম্পর্কে আমরা এখন জেনে নেব। তো এর জন্য আর কিছু নয়, আমাদের সোজাসুজি চলে যেতে হবে সেটিংস অপশানে, এবং এই সেটিংস অপশানে চলে যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন রকমের সেটিংসগুলি দেখতে পাচ্ছি, এবং এই সেটিংসগুলিকে আস্তে আস্তে করে স্ক্রল করে ধীরে ধীরে নিচে নামাতে হবে আমাদেরকে। নিচে নামালে আমরা এখানে কোনো রকমের ডেভেলপার টুল আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এই ডেভেলপার টুলটি আনার জন্য কি করতে হবে দেখুন। সবার প্রথমে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, এই অ্যাবাউট ফোনের উপরে একটি ক্লিক করতে হবে। অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করলে আমাদের ফোনটি সম্পর্কে ডিটেলস ইনফরমেশান সে দিয়ে দেবে, যে কোন কোম্পানি ফোন আছে এবং কি তার সিম লাগানো আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ডিটেলস সে আমাদের দিয়ে দেবে। তো সেই ডিটেলসের তলায় আমরা বিভিন্ন রকমের অপশান এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে অন্য কোনো অপশানের মধ্যে দিকে না তাকিয়ে আমাদের সোজা চলে যেতে হবে এই সফটওয়্যার ইনফরমেশন নামে যে অপশানটি রয়েছে এই অপশানটির মধ্যে। তাহলে দেখুন, আমি এই সফটওয়্যার ইনফরমেশন অপশানের মধ্যে ক্লিক করলাম। এবার এই সফটওয়্যার ইনফরমেশন আমাদেরকে বলে দিচ্ছে যে অ্যান্ড্রয়েডের ভার্সন কত, আমরা কোন সফটওয়্যার ব্যবহার করছি এবং এর কী ভার্সন ব্যবহার করছি তার সম্পর্কে যে পুরো ডিটেলসটা, সেই পুরো ডিটেলসটা সে আমাদের সামনে কিন্তু তুলে ধরছে। ঠিক আছে, এবং এই সমস্ত ডিটেলসগুলো যখন সে আমাদের সামনে তুলে ধরছে, এইখান থেকেই আমরা কিন্তু ডেভেলপার টুলের অ্যাক্টিভ করতে পারি। কীভাবে অ্যাক্টিভ করব দেখুন, এই যে বিল্ড নাম্বারটা যেটা রয়েছে আমাদের কাছে, এই বিল্ড নাম্বারটি অপশানটার ভিতরে আমাদেরকে 7 বার ক্লিক করতে হবে। 7 বার মাথা রাখবেন, মনে রাখবেন, 7 বার কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো দেখুন, আমি এখানে 7 বার ক্লিক করছি। 4, 5, 6, 7। আমরা যখন 7 বার ক্লিক করলাম তখন আমাদের কাছে যে স্ক্রিন লকের অপশানটা সেটি কিন্তু শো হয়ে গেল। এবার এই স্ক্রিন লকটিকে যখনই আমরা ওপেন করে দেবো তখন আমাদের ডেভেলপার টুল অ্যাক্টিভ হয়ে যাবে। ডেভেলপার টুল যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে বা ডেভেলপার টুল যখন ওপেন হয়ে যাবে তখন কি করতে হবে আমাদেরকে, তখন আমাদেরকে আর কিছু করার নেই, সোজাসুজি ব্যাক অপশানে গিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ব্যাক অপশানে বেরিয়ে গিয়ে আমরা যে আবার পুনরায় সেটিংস অপশানের ভেতরে এলাম। এখন দেখুন, এই সেটিংসের তলায় কিন্তু অ্যাবাউট ফোনের তলায় ডেভেলপার অপশানটি আমাদের ওপেন হয়ে গেছে। এবার দেখুন, এই ডেভেলপার অপশানটির ফলে আমাদের কী কী করতে পারি দেখে দেখুন। ডেভেলপার অপশানটির ভেতরে যখন আমরা ক্লিক করব তখন সেই ডেভেলপার অপশানের ভেতরে আমরা পাবো মেমোরি বুস্ট, এবং মেমোরিটার সম্পর্কে ডিটেলস জানতে পারবো। এছাড়াও আরও নানা রকমের অপশান আমরা এর ভেতরে পেয়ে যাচ্ছি। এর ভেতরে প্রচুর অপশান আছে, আপনারা চাইলে বিভিন্ন অপশানগুলোকে দেখতে পারেন, এবং প্রত্যেকটি অপশানকে এখানে এনেবল করা বা ডিসেবল করার অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন, আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে নামছি। এর ভেতরে এত অপশান রয়েছে, এই অপশানগুলি কোনটার কী কাজ রয়েছে, মেন যে ফাংশানগুলি রয়েছে সেটি সম্পর্কে আমি আর একটি ভিডিও আনতে চলেছি। আপনারা জানতে পারবেন যে সেই সমস্ত অপশানগুলি কী হয় না হয়, সেগুলি আরেকটি ভিডিও আনবো। তো দেখুন, এই ডেভেলপার অপশানের ভেতরে কিন্তু অনেক রকমের সেটিংস আমরা চেঞ্জ করতে পারি, এবং এই সেটিংসগুলো চেঞ্জ যখনই আমরা করব তখন কিন্তু আমাদের মোবাইলটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে, অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। তো আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।